সকালবেলায় বন্ধুরা আয়েশের পাপা বাড়ি ফিরতে আমি ঢুকে পড়েছি রান্নাঘরে। দুটো ওভেনই জ্বালিয়ে দিয়েছি। এখানে করছি আয়েশের জন্য সুজি। আয়েশ কিন্তু এখন সুজি খেতে শিখেছে। খাওয়া শিখেছে বলা ভুল, তো খাওয়া জানোই, খাওয়া নিয়ে সবচেয়ে বেশি জ্বালাতন করে, মানে জোর করে একটু খাওয়াতে পারি। আর এখানে বসিয়েছি আমার আর আয়েশের পাপার জন্য একটুখানি সেমই। সেমই সাধারণত শাশুড়িমাই করে থাকে, কিন্তু আজকে উনি তো এখনও ওঠেননি, তাই আমি সকাল সকাল করে নিচ্ছি। আমার একটু আটা মাখা ছিল, এই যে দেখো, এটা দিয়ে একটু পরোটা করে দিলে ও সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। সেমইটা এখনও দেওয়া হয়নি, আস্তে আস্তে দুপুরের রান্নারও রেডি করছি। তেল নিয়ে নিলাম ঢেলে। আয়েশ এখনও ঘুমোচ্ছে, ভোরবেলায় উঠে পড়েছিল, তাই সকালে একটু জোর করেই ঘুম পাড়িয়ে দিয়েছি। তো শাশুড়িমাও যেহেতু এখনও ওঠেননি, তাই আমি চেষ্টায় আছি উনি ওঠার আগে আমি পরোটাটা ভেজে নেব, তাহলে চায়ের সঙ্গে পরোটা দিলে উনি খেয়ে নেবেন চায়ের সঙ্গে। এই জলটা আমি কল থেকে এনেছি, এটা ভাতে দেব। একদম কম তেলে পরোটাগুলো ভেজে নিচ্ছি। হাতই বেটার। একসঙ্গে 5টে দিয়ে দিয়েছি। শুধুমাত্র সেমুই দিয়ে পরোটাটা কী করে দিই বলো তো? একটু যেহেতু টাইম পেয়েছে, আয়েশ এখনও ওঠেনি, তাই করে ফেলছি ডিম আর বেগুন দিয়ে ভাজা। একটু আলু দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস। এটা দিয়ে চাইলে আমিও একটু ভাত খেতে পারবো, বাসি ভাত তো আছেই রাতের। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আজকে কি সবাই ভালো আছে, সুস্থ আছে? আমরাও ভালো আছি বন্ধুরা। আজকে আমার আয়েশ বাবা একটু দেরি করে ঘুম থেকে উঠাতে না, আমি এত সব রান্নাঘরে সেরে আসতে পেরেছি। তো এবার ওর খাবার নিয়ে বসেছি। এখানে রাস্তার লোকজন দেখবে, কালুদের দেখবে, বন্ধুবান্ধব যাবে ওদেরকে দেখবে, আর ঘন্টা 1.5 ঘন্টা ভরে ওর পিছনে আমার যুদ্ধ করতে হবে। ওই মাছ ভাজা নিলে তুমি খাবা তো? আমি কিন্তু তোমার ভরসায় ভাত নিছি, নাহলে কম নিতাম। দেখে আসছি মাত্রই ঘুমাইতেছে। ভাতটা বসানো আর আয়ুষের খাবার বসানো মানে আমার টেনশন ফ্রি হওয়া। তো রান্নাবান্না কী হয়েছে তোমাদের সেরকমভাবে শেয়ার করতে পারিনি, তখন যেহেতু আয়ুষকে তেল মাখানো, স্নান করানো, ঘুম পাড়ানো এসবের একটা ব্যস্ততা থাকে, তাই শাশুড়ি বৌমা মিলেমিশেই করা হয়। চলো বন্ধুরা, আইটেমগুলো এবার দেখা যাক। মাছের ঝোলটা তো দেখেছই, কড়াইয়ে ছিল। আজকে মাছ এনেছে, এটাকে আমাদের এখানে খোকা ইলিশ মাছ বলে, ইলিশের মতোই ফ্লেভার বেরোয়। তো এটা রান্না হয়েছে আলু, ফুলকপি আর ধনেপাতা দিয়ে। এই মাছের ঝোলটাই এখানে একটু ননাসের জন্য রেডি করা আছে। আর পালং শাক হয়েছে, যে দেখো, বেগুন আর বড়ি দিয়ে পালং শাক। এখানে দেখো, সকালে সেমইটা খেয়ে শেষ করা যায়নি, একটু আছে, দুপুরে খাওয়ার পর খেয়ে নেব। আরেকটা বন্ধুরা, একদমই নতুন আমার কাছে এই জিনিসটা, আমি কোনোদিন খাইও নি, শুনিও নি। ওই জিনিসটা আমার শাশুড়িমা তৈরি করেছেন, ওটা চলো আমরা সবাই মিলেই দেখে নিই। অত্যন্ত সিম্পল একটা ডিশ। এই যে দেখো, দেখে বুঝতেই পারছো এটা ডাল। এটা কিন্তু মানে সাধারণ ডাল নয়, এটা খেসারির ডাল, যেটা হয় না রেগুলার আমাদের বাড়িতে। ভাতটা উঠলে উঠেছে। তো এই ডালটা না বন্ধুরা নুন দিয়ে সেদ্ধ করা আছে, আর এটাকে মাখা হবে। এখানে দেখো, শুকনো লঙ্কা, সর্ষের তেল আর
থেতো করা মানে রসুনটা ভাজা আছে, ভাজাটাকেই মা একটু থেতো করে রেখেছেন, এটা দিয়ে আর একটু নুন যদি দরকার হয় দিয়ে এটাকে সুন্দর করে আয়ুষের পাপাকে বলেছেন মা মেখে নিতে। তো মনে তো হচ্ছে ভীষণই টেস্টি হবে, খেয়ে পরে জানাবো। আমি তো বন্ধুরা আজকে ফার্স্ট টাইম খাচ্ছি, তোমরা কেউ খেয়েছে কি না জানিও আমাকে। পাত্র রেখে ছোট হয়ে গেছে, লবণ লাগবে সব ঠিক আছে। তাই এমনভাবে মাখো যাতে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তোমার মা খা তো বাটার হয়ে যাবে একদম। তুই খাবি খাবি দারুণ হবে, রসুনের ফ্লেভারটা দারুণ হবে। ভাত দিয়ে আরো ভালো লাগে। খাইছি তো এই আরেকটু দাও। তুমি আমি যখন আরেকটু দাও। আমি যদি নাই কাঁদে অসম খাই। পুজো সাইকেল চালায় যেতে পারবে? রাইখা দাও, মা যায় নাই না। এখন বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9টার মতো বাজে। এখন আমি বাটি নিয়ে এসেছি একটু মুড়ি খাবো। অ্যাকচুয়ালি খিদেটা না অনেকক্ষণ আগেই পেয়েছে, সন্ধ্যেবেলায় কিছু খাওয়া হয়নি, এখন আর খিদে সহ্য করতে পারি না। মানে আয়ুষ হওয়ার পর না একদমই খিদে সহ্য করতে পারি না। আগে কোনো বোধ ছিল না খিদের, কাজ করতে থাকতাম করতেই থাকতাম। তো ওই যে অরণ্যর শরীরটা খারাপ হয়ে গেল, ওর হাতে ব্যথা, প্রচণ্ড গ্যাস হয়ে গিয়েছিলো, বুকেও ব্যথা ছিল, আমার তখন আর খেতে ইচ্ছে করলো না। এখন ওরা এই জাস্ট বেরোলো। তো এবার আয়ুষের পাপা কিছু বাজারও নিয়ে এসেছে, রান্নাঘরে ভাতও বসানো আছে, আর আমি একটু মুড়ি খেয়ে নেব। একটু খাবার না খেলে না আয়ুষকে খাওয়ানোর মতো আর শক্তি পাবো না। তো চলো বাজারগুলো কী কী এনেছে দেখে নেওয়া যাক। মুড়ি এনেছে, মুড়ি শেষ হয়ে গেছিলো, এই ছোট্ট কৌটোটাতে আয়ুষের জন্য একটু ভরে রাখি। আগে মানে 10-15টা 20টা করে মুড়ি খেত, ইদানিং 2-4 দিন থেকে না খাওয়া ছেড়ে দিয়েছে, একদম জোর করেই খাওয়াতে পারছি না মুড়িটাও, তবু রেডি করে রাখি। আপাতত বন্ধুরা মুড়িটা কৌটোতে ভরে আমার জন্য একটু নিয়ে নিলাম, আগে একটু খেয়ে নিই, তারপরে এই যে দেখো 2 ব্যাগ ভর্তি কী কী এনেছে আমি দেখিনি, এগুলো পরে গোছাবো। আর এখানে বাদাম রয়েছে রাসমেলা থেকে, সেই কবে আমার ননাস এনেছিল, সময়ের জন্য জাস্ট তাকিয়ে থাকি, দেখি, ভাবি খাবো, কিন্তু সেই ভাবনার মধ্যেই থেকে যায়, আর এগুলো খোসা ছাড়িয়ে খাওয়া হয়ে ওঠে না। এই দেখো বন্ধুরা রাতের ভাত হয়ে গেছে, বাকি সব দুপুরেরই আছে, যদি কিছু করতে বলে তাহলে করব, তা না হলে করার দরকার নেই। মুড়িটা খেয়ে একটু শক্তি পাচ্ছি শরীরে, এবার আমি আজকে গিয়ে খাইয়ে তারপর বাজার গোছাবো। আয়েশকে বন্ধুরা রাতের খাবার খাওয়ানোর পর ঠাম্মির কাছে দিয়ে আসি, তারপর আমি তাড়াতাড়ি করে খেয়ে রান্নাঘরের কাজকর্ম সেরে ওকে গিয়ে ঘুম পাড়াই। কিন্তু আজকে এমন হয়েছে, আজকে না 2-3 দিন দেখি লক্ষ্য করছি ওনার রাতে খাওয়ার পর না ঘুম পায়। অ্যাকচুয়ালি বন্ধুরা ওর ঘুমটা না খুব কম হয়, সন্ধ্যের পর থেকে এতই খেলার ধান্দায় থাকে না, তাই খাওয়া ঘুম কোনোটাই ঠিকঠাক মতো হয় না, খেলতেই বেশি পছন্দ করে। তো বিছানা করে আজকে আর খেতে আসতে পারিনি, ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, তারপর একা একাই খেতে হয়েছে। এসে বাবার খাওয়া হয়ে গেছিলো, খেয়ে দিয়ে তারপর চুলটা একটু আঁচড়ে রান্নাঘরের কাজকর্ম আগেই করে ফেলেছিলাম, কিন্তু জিনিসপত্রগুলো গুছানো হয়নি, ও যে বাজার করে এনেছে জিনিসপত্রগুলো এখন গুছিয়ে রাখতে এসেছি। আর আজকে আয়ুষের জন্য খুব সুন্দর একটা গিফট এনেছে, ওটা আমিও খুলে দেখিনি, তোমাদেরও দেখানো হয়নি, তাই আমি আরও বেশি এক্সাইটেড। এত রাত্রেই ছুটে এসেছি, তা না হলে সকালেই এগুলো গুছিয়ে রাখতাম, থাকতো এক রাত পরে এভাবেই। শরীর না চলে না সারাদিন এভাবে দৌড়ঝাঁপ করার পর, ছোটো বাচ্চা, সংসারে কাজকর্ম সামলানো কত যে ধকল যায় শরীরের উপর দিয়ে, সেটা মানে যে আমার মতো জায়গায় থাকে সেই বুঝতে পারে। আপাত দৃষ্টিতে না কারোর চোখে পড়ে না, শ্বশুরবাড়ির কাজ তো, তাই অনেকেই অনেক রকম কথা বলে থাকে। তবে তোমরা ভেবো না যে আমার শাশুড়িমা কিছু বলে, আমার শাশুড়িমা অন্য টাইপের, উনি আমাকে যতটুকু পারেন হেল্প করারই চেষ্টা করেন। বয়স হয়েছে, আমিই চেষ্টা করি ওনাকে রেস্ট দেওয়ার। তো চলো সেসব কথা পরে হবে। এটা তো এনেছে আয়েশের পাপার অত্যন্ত পছন্দের মোচাও ভীষণ পছন্দ করে, আমারও খুব পছন্দের। তো এখানে রয়েছে কিছু গ্রোসারি আইটেম, আর এখানে আছে পেঁয়াজ আর বেগুন,
এগুলো কোনো ব্যাপার না, এগুলো এখন না গুছালেও হবে, কিন্তু গ্রোসারি আইটেমগুলো তুলে রাখতে হবে। এখানে রয়েছে বন্ধুরা সারা মাছের সর্ষের তেল। এগুলো যদি যত্ন করে না রাখি, তেলের দাম এখন প্রচণ্ড বেড়ে গেছে। তেলগুলো রেখে দিয়েছি, এবার বিস্কিটের প্যাকেটগুলো রেখে দিলে আমার মেন জিনিসগুলো রাখা হয়ে যাবে। ধরেছি যেহেতু সবজিগুলো গুছিয়েই রাখবো, এগুলো আর ছেড়ে দেবো না। সব শেষে এবার এসছি বন্ধুরা আমার আয়ুষ পাপা জিনিসটা দেখাতে। এই যে দেখো, তোমরাও উপরটা দেখো, আমিও উপরটাই দেখেছি, ভেতরটা এখন পর্যন্ত দেখা হয়নি। দেখে তো মনে হচ্ছে আয়ুষ পাপার পিয়ানো এসছে। বাহ, খুব সুন্দর হয়েছে তাই না বলো? বেশি বাজালাম না, বাজালে উনি নিজেই বাঁশি বাজানো শুরু করে দেবে। এটা নিয়ে রেখে দিচ্ছি বিছানাতেই, ও ঘুম থেকে উঠলে সকালবেলায় এটা দিব ওকে সারপ্রাইজ। তো বন্ধুরা, আমার ব্লগটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমার পাশে থেকো, আমি সাপোর্ট করো। আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।